হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি বাংলাদেশের অন্যতম একটি পার্ক, ড্রিম হলিডে পার্কে। এই পার্কে আপনারা কিভাবে আসবেন, কি কি দেখবেন, এ টু জেড সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে। এখানে রয়েছে ভূতের বাড়ি, স্পিড বোট, আদর্শ গ্রাম, পদ্মা সেতু, স্যাটেলাইট, হেলিকপ্টার, কাইট ফ্লাই, এয়ার বাইসাইকেল, ফ্রিসবি, কেবল কার, প্যারিস হুইল, চাইল্ড জোন, বাম্পার কার, মাটির নিচে টানেল, সাবমেরিন, চিড়িয়াখানা, পিকনিক স্পট এবং বিশাল সুইমিং পুল। শুরুতেই বলি আপনি ড্রিম হলিডে পার্কে কিভাবে যাবেন। রাজধানী ঢাকা, গুলিস্তান, কমলাপুর, মহাখালী, সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে বাস পাওয়া যায়। এখানে 30 মিনিট পর পর বাস পেয়ে যাবেন। গুলিস্তান থেকে মেঘালয় লাক্সারি নামক বাস মহাখালী থেকে পিপিএল সুপার নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এই বাসে ভাড়া পড়বে 80 থেকে 120 টাকা এবং ঢাকা থেকে সিলেটের যে কোনো বাসে আপনি যেতে পারবেন। আলহামদুলিল্লাহ পার্কের সামনে চলে আসলাম। এখানে আসলে আপনারা সামনে টিকিট কাউন্টার পেয়ে যাবেন। টিকিটের বিভিন্ন প্যাকেজ রয়েছে, এর পাশেই রয়েছে পার্কিং এর সুব্যবস্থা ও বসার জায়গা। আপনি চাইলে আপনার প্রিয়জনের জন্য এখানে অপেক্ষা করতে পারেন। এখানে দুটি এটিএম বুথ রয়েছে, আপনি চাইলে এখান থেকে টাকা উঠাতে পারেন। এখানে দুই ধরনের প্যাকেজ আছে, কাপল ও ফ্যামিলি। কাপল প্যাকেজ দুজনের জন্য 2500 টাকা এবং ফ্যামিলি প্যাকেজের জন্য 4 জন 4500 টাকা। এখানে টিকিটের দাম বড়দের জন্য 350 টাকা, 3 থেকে 8 বছরের শিশুদের জন্য 250 টাকা, 3 বছরের নিচে বাচ্চাদের ফ্রি। পার্কের ভিতর প্রবেশ করলে আপনি বৃত্তাকার একটি ম্যাপ দেখতে পাবেন, পাশাপাশি দুটি হাতির স্ট্যাচু আছে। এখানে ম্যাপ রয়েছে, এটা দেখে কোথায় কি আছে খুব সহজেই বুঝতে পারবেন এবং সেখানে যেতে পারবেন। মেইন গেট থেকে একটু সামনে গেলে আপনারা পেয়ে যাবেন চাইল্ড জোন। এখানে বাচ্চাদের সকল রাইড পেয়ে যাবেন। এই পার্কে একটি দুটি নয়, মায়াবী, গাংচিল, মধুরিমা, রিভার ভিউ, মেঠোপথ ইত্যাদি নামে 12টি পিকনিক স্পট আছে। আর যাই হোক, আপনাদের স্পট নিয়ে চিন্তা করতে হবে না। এখানে যে দিঘিটা দেখতে পাচ্ছেন এটি মূলত প্যাডেল বোর্ডের জন্য। আপনি চাইলে এখানে কিছু সময় কাটাতে পারবেন। ফ্যামিলি বোট 4 জন 300 টাকা, ফ্যামিলি বোট 6 জন 400 টাকা এবং ফাইটার বোট 2 জন 100 টাকা 20 মিনিটের জন্য। এখানে ড্রিম রিল্যাক্স সেন্টার আছে, আপনি ঘোরাঘুরি করে ক্লান্ত হলে একটু রিল্যাক্স হতে পারবেন। 10 মিনিটের জন্য 100 টাকা এবং 20 মিনিটের জন্য 200 টাকা। এর পাশে রয়েছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই পার্কে কিছু গ্রামীণ পরিবেশের স্ট্যাচু আছে যেগুলো দেখতে খুবই সুন্দর। আপনারা চাইলে এগুলোর সাথে ছবি তুলতে পারেন, এগুলো দেখতে ভালোই লাগে। এখানে রয়েছে অনেকগুলো ফুড কোর্ট, আপনি এখান থেকে দুপুরে খাবার খেতে পারবেন এবং প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। কিন্তু এই পার্কে তুলনামূলকভাবে দাম অনেক বেশি, তাই খাওয়ার আগে অবশ্যই দামাদামি করে নেবেন। এখানে বাচ্চাদের জন্য অনেক খেলনা পেয়ে যাবেন, চাইলে কিনতে পারেন। এখানে একটি বিশাল গরিলা দাঁড়িয়ে আছে, এটি মূলত একটি দোলনা। এখানে সবাই দোল খেতে পারবে, এটা সম্পূর্ণই ফ্রি। তার পাশেই রয়েছে চার্লি চ্যাপলিনের ভাস্কর্য, তিনি ছিলেন একজন ব্রিটিশ অভিনেতা। এখন আমি আছি ভূতের বাড়ির সামনে। এই পার্কে সব থেকে বড় আকর্ষণ ভূতের বাড়ি। তো এখন আমি আছি ভূতের বাড়ির সামনে, চলুন যাওয়া যাক। এটা আসলে অনেক ভয়ঙ্কর, তো দেখি কি হয়। আর হ্যাঁ, ভূতের বাড়ির টিকিট হচ্ছে 110 টাকা করে। দেখুন এগুলোকে একবার, কি ভয়ঙ্কর! এগুলোকে দেখলে সত্যি শরীরের পশম দাঁড়িয়ে যায়। আমি বলবো আপনি যত বড় সাহসী হন না কেন, এখানে আসলে একবার হলেও ভয় পাবেন আপনি। সত্যি অবিশ্বাস্য, যারা ভয় পান এবং যাদের হাড় দুর্বল এটা তারা দেখবেন না।
এখানে একটি টানেল আছে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য। আমরা এখন টানেলের ভিতর দিয়ে প্রবেশ করে ওই পারে যাব। ওই পাশে কি কি আছে আপনাদের দেখাবো। দেখুন টানেলের ভিতরটা খুবই সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। এখন আমরা স্কাই ট্রেনে উঠবো। স্কাই ট্রেনের টিকিট হচ্ছে 100 টাকা। এখান থেকে উপরে উঠতে হবে। রাস্তাটা খুবই সুন্দর, এই ট্রেন রাইডটা খুবই সুন্দর। আপনারা চাইলে এখানে উঠতে পারেন এবং লেক ভিউটা খুব সুন্দরভাবে দেখতে পারেন। স্কাই ট্রেনের পাশেই রয়েছে বিশাল সাবমেরিন। এটা দেখতে খুবই সুন্দর, অনেক বড়, দানবের মতো। এটা চলে না, এটি হলো একটি ভাস্কর্য। এবং এর উপরে রয়েছে এয়ার বাইসাইকেল। এর টিকিট মূল্য হচ্ছে 130 টাকা দুজনের জন্য। এটিতে উঠলে লেকটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন আপনি। কেউ স্যারে কিছু কেমন আছিস? দেখুন এখানে একটি মিনি চিড়িয়াখানা করা হয়েছে। এখানে বানর, ময়ূর এবং অন্যান্য ইত্যাদি পাখি রয়েছে। লেকের পাশে চিড়িয়াখানাটা খুব সুন্দরই হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা এখানে আসলে অবশ্যই এটি দেখবেন। এখানে নতুন করে নির্মিত হচ্ছে ড্রিম রিভার ক্যাপ নামে একটি কৃত্রিম স্থাপনা। এর ভিতরে আপনারা বোট নিয়ে প্রবেশ করতে পারবেন। এটি এখনো চালু হয়নি। আপনি চাইলে এখানে ছবি তুলে ফ্রেমবন্দি করে রাখতে পারবেন, এটি খুবই সুন্দর। এখন আমি আছি কেবল কারের সামনে। এখন আমরা কেবল কারে উঠবো, চলুন। এখানে ওঠার জন্য জনপ্রতি 110 টাকার টিকিট কাটতে হবে। এখান থেকে এই পার্কের খুব সুন্দর একটি ভিউ দেখতে পাবেন আপনারা। সাধারণত কেবল কারে আমি কখনো উঠিনি, এটাই প্রথম। আপনারা কোনোভাবে এটা মিস করবেন না। দেখুন উপর থেকে কতটা সুন্দর লাগে এটা দেখতে, অবশ্যই এটা মিস করবেন না আপনারা। আপনি যদি হেলিকপ্টার রাইড এনজয় করতে চান, এর টিকিট হচ্ছে 60 টাকা। এখানে ছোট বড় সবাই উঠতে পারবে, এটা খুবই ভালো লাগার একটা রাইড। এখন আমরা সাফারি বোটে উঠে আদর্শ গ্রামটা দেখব এবং আপনাদের দেখাবো। আজ আমরা চলে এসেছি এমন একটি গ্রামে যেখানে নেই কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি, যেখানে রয়েছে শুধু সুখ, শান্তি এবং আনন্দ। এটি হচ্ছে আদর্শ গ্রাম। এটি ড্রিম হলিডে পার্কের ভিতর একটি আইল্যান্ডে অবস্থিত। যদিও এটা কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছে, তবে এখানে গ্রামীণ পরিবেশের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। যেমন মহিলারা কাজ করছে, ছেলেরা বড়শি দিয়ে মাছ ধরছে, জেলে নদীতে জাল দিয়ে মাছ ধরছে এবং খেজুর গাছ থেকে রস পাড়া হচ্ছে। এক কথায় গ্রামীণ পরিবেশের যত সুন্দর চিত্র এখানে তুলে ধরা হয়েছে, যেগুলো বর্তমান সমাজে প্রায় বিলুপ্ত। যেখানে আদিবাসীরা কিভাবে জঙ্গলে বসবাস করত তার একটি খণ্ডচিত্র অঙ্কন করা হয়েছে। আদর্শ গ্রামের চিত্রগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেটি প্রথম দেখাতেই আপনার কাছে অস্বাভাবিক মনে হবে। যদিও আপনার কাছে এটা বাস্তব মনে হবে, কিন্তু এটা আসলে বাস্তব নয়, এটা কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছে। আদর্শ গ্রামের ঠিক উল্টো পাশে দেখতে পাবেন আদিবাসীদের জঙ্গলে বসবাস করার কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন এগুলোকে এমনভাবে সাজানো হয়েছে, দেখে মনে হচ্ছে জীবন্ত। আসলে এটা অনেক সুন্দর। একবার হলো এই আদর্শ গ্রাম আপনারা আসবেন, আর এই বোট রাইডটা অবশ্যই নেবেন। এর অন্য পাশে সাফারি জোন করা হয়েছে চিত্রা হরিণের জন্য। হরিণগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। এগুলো হচ্ছে চিত্রা হরিণ। এখানে একটি কৃত্রিম দ্বীপ তৈরি করা হয়েছে যেখানে অনেকগুলো পেঙ্গুইন দেখতে পাচ্ছি। এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। তার পাশেই রয়েছে বিশাল একটি কুমির। কুমিরটি আমাদের দিকে হা করে তাকিয়েছিল, এটা দেখতে খুবই ভালো লাগছে। এটা হলো ভূতের আড্ডাখানা। আপনারা এখানে আসলে ওদের সাথে অবশ্যই ছবি তুলবেন। ভূতের বাড়ির পাশেই রয়েছে ভূতের আড্ডাখানা, যেখানে বিভিন্ন ভূতেরা আড্ডা দিচ্ছে। তার পাশেই দেখতে পাচ্ছেন কিছু পর্বত আরোহী পর্বত আরোহণ করতেছে। এখানে রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটা দেখতে খুবই সুন্দর। এটা অরিজিনাল স্যাটেলাইট না, এটা হচ্ছে তার হুবহু বানানো। তার পাশেই রয়েছে হেলিপ্যাড। এখানে মূলত হেলিকপ্টার বসে না, এটা শুধু সৌন্দর্যের জন্যই বানানো হয়েছে। এখানে হেলিকপ্টার এসে খুব সুন্দরভাবে ল্যান্ডিং করতে পারবে, ঠিক তেমনি ভাবেই বানানো হয়েছে এটাকে।
এটা হচ্ছে ফিসবি রাইড, এটা খুবই সুন্দর। এখানে ছোট বড় সবাই উঠতে পারবেন। এটার টিকিট মূল্য হচ্ছে 60 টাকা। এখানে রয়েছে ছোটদের কার রেসিং এর ব্যবস্থা এবং তার পাশেই রয়েছে বাম্পার কার। এখানে আসলে আপনার বাচ্চারা খুবই এনজয় করতে পারবে। এই পার্কে এসে যদি আপনি ছবি তুলতে চান খুব সহজেই পেয়ে যাবেন। এখানে কিছু ক্যামেরাম্যান আছে যারা আপনাকে ছবি তুলতে সাহায্য করবে। 3 টাকা বেশি করে তুললে 3 3 টাকা। টাকা। যদি আপনি বলেন যে না আমি 100 পিস তুলবো, হ্যাঁ। ওইখান থেকে আবার চয়েস করবো, বা 1000 তুলে দেন, চয়েস করে নিলে 5 টাকা করে। 5 টাকা করে। এখন আমরা যাব ওয়াটার পার্কে। এখানে টিকিট মূল্য হচ্ছে 300 টাকা। এখানে জামা কাপড় রাখার জন্য লকার পেয়ে যাবেন। ফ্যামিলি লকার 300 টাকা এবং সিঙ্গেল লকার 100 টাকা। এখানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা ড্রেস চেঞ্জ করার জায়গা রয়েছে। এখানে সুইমিং পুল অনেক সুন্দর, অসাধারণ। এখানে না আসলে আসলে মিস করবেন আপনারা। আমরা এখন উঠবো এই পার্কের সব থেকে উঁচু একটা রাইডে। এর নাম হচ্ছে প্যারিস হুইল। এর টিকিট হচ্ছে 60 টাকা। এখানে উঠলে এই পার্কের খুব সুন্দর একটা ভিউ আপনি দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ পার্কটা ঘুরে দেখলাম, অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে পরিবার, বন্ধু এবং আপনার প্রিয় মানুষটাকে নিয়ে আসতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।